হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 1.3-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2তে আমি তোমাদের এই 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। পার্ট 1-এর ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো PLAN চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, PL সমান AN সমান 6 সেমি এবং PN এবং সমান LA সমান হচ্ছে 5 সেমি। 3 রকম প্লান চতুর্ভুজ আঁকি, কখন প্লান চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে। দেখি এখানে তোমাকে হচ্ছে 3 রকমের প্লান চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে এবং কখন সেটা আয়তকার চিত্র হবে সেটা তোমাকে দেখাতে বলা হয়েছে। এবার দেখো কি বলা হয়েছে, প্লান চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। চতুর্ভুজ কাকে বলে? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। এবার বলা হচ্ছে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান কখন হয়। দেখো একটা হচ্ছে বর্গাকার চিত্রের হচ্ছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় এবং সামন্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, এবং রম্বসেরও কিন্তু বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। কিন্তু বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু এখানে কি বলা হয়েছে, দেখো 4টি বাহুর ভিতরে দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি এবং দুটো বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে আমাদের এখানে হচ্ছে চতুর্ভুজটা হবে আয়তক্ষেত্র অথবা সামন্তরিক। তাহলে দেখো আমাকে 3 রকমের চতুর্ভুজ আঁকতে হবে, এবং কখন সেটা আয়তকার চিত্র হবে সেটা দেখাতে হবে। তাহলে চলো আমরা ছবিটা আঁকি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। চলো প্রথমে হচ্ছে আমরা কি করবো, একটা চিত্র আঁকার চেষ্টা করব। প্রথমে আমি একটা সরলরেখাংশ নেব। দেখো কি বলা হয়েছে, দেখো 6 সেমি বলা হয়েছে, একটা হচ্ছে 5 সেমি। তাহলে আমি প্রথমে একটা 6 সেমি সরলরেখাংশ কেটে নেব। তাহলে দেখো 6 সেমি আমি কেটে নিই। দেখো এই পর্যন্ত আমার 6 সেমি, আমার 6 সেমি কাটা হয়ে গেলে একটা হচ্ছে 5 সেমি সরলরেখাংশ আমরা কেটে নেব। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত 5 সেমি কিন্তু আমাদের হয়ে গেল। এটা আমাদের হচ্ছে কি, দেখো 6 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তাহলে দেখো বইয়ে তোমাদের দুটো করে নাম দেওয়া আছে, PL অথবা AN, অথবা কি দেওয়া আছে PN এবং LA। আমি তোমাদের একটা নাম লিখছি এখানে, দেখো PL লিখলাম। এটা কি নাম লিখলাম, দেখো PN। দেখো এখানে তোমরা ব্র্যাকেটে লিখে রাখতে পারো PNA, আর একটা কি রয়েছে N। তোমরা এখানে ব্র্যাকেটে কি লিখতে পারো L, আর একটা হচ্ছে A। যেহেতু দুটো করে বাহু হবে তার জন্য দুটো করে নাম দেওয়া রয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা হচ্ছে কি আঁকবো, দেখো প্রথমে একটা হচ্ছে সরলরেখাংশ নেব। প্রথমে কি করবো, দেখো একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এখান থেকে যে কোনো মাপের একটা কোণ নিয়ে নেব, যেটা হচ্ছে সূক্ষ্মকোণ। ধরো আমাদের সূক্ষ্মকোণে নিচ্ছি, ধরো এরকম করে একটা সূক্ষ্মকোণ আমি নিয়ে নিলাম। এবার কি করব, দেখো এই যে 6 সেমি দৈর্ঘ্যটা আমি পেয়েছিলাম সেই 6 সেমিটা আমরা মেপে নেব। কি করবো, এই 6 সেমিটা আমরা দিয়ে মেপে নেব। দেখো এটা আমার 6 সেমি। দেখো এবার এখান থেকে বসিয়ে হচ্ছে আমি 6 সেমিটা কেটে নেব। দেখো 6 সেমিটা আমার ছোট হয়ে গেল। আমি হচ্ছে এই যে সরলরেখাংশটা নিলাম এটাকে আমি একটু বাড়িয়ে নিই। দেখো আমি বাড়িয়ে নিলাম। তাহলে দেখো যদি চতুর্ভুজটা এরকম হয় PLAN, তাহলে দেখো এটা যদি আমার P হয়, এটা যদি L হয়, PL এখানে যদি A হয় এবং এখানে N হয়, তাহলে কি হবে, এটা ধরো P, এটা L, এখানে দেখো মনে মনে তুমি ভাবো PL, এখানে A আর এখানে N। তাহলে কি PL এর দৈর্ঘ্য 6 সেমি হলো, আর দেখো L এর দৈর্ঘ্য কত, দেখো L এবং A এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তাহলে আমরা হচ্ছে 5 সেমিটা মেপে নেব। তাহলে 5 সেমি যে সরলরেখাংশটা আমি এঁকেছিলাম সেটাকে মেপে নিই। তাহলে দেখো 5 সেমি আমার হলো। তাহলে এখান থেকে আমার কি হবে, 5 সেমি। দেখো তাহলে দেখো আমি 5 সেমিটা আমি এখানে হচ্ছে কেটে নেব। এটা 5 সেমি হবে, তার সঙ্গে দেখো PLAN এর দৈর্ঘ্য, দেখো P আর PN এর দৈর্ঘ্য কত, 5 সেমি। তো এটাও আমার হবে কি, দেখো 5 সেমি হবে। তাহলে আমি এখান থেকে আমিও কেটে নেব। তাহলে দেখো এই 5 সেমি হয়ে গেলো। এখানে কি থাকলো, A আর N এর দৈর্ঘ্য কত, দেখো AN, এই ব্র্যাকেটের AN দেখো 6 সেমি। তাহলে আমি 6 সেমিটা আবার মেপে নেব। 6 সেমিটা দেখো 6 সেমি আমার মাপা হয়ে গেছে। আবার এখানে বসাবো, বসিয়ে হচ্ছে আমি এখানে কেটে নেব। এবার যে ছেদবিন্দুগুলো পেলাম সেগুলো হচ্ছে আমরা কি করবো, দেখো যোগ করে দেবো। তাহলে দেখো যোগ করে দাও, এই ছেদবিন্দুর সঙ্গে এটা যোগ করে দাও। দেখো যুক্ত হয়ে গেল। এবার এই ছেদবিন্দু আমরা যোগ করে দেব, যোগ করে দিলাম। এবার দেখো PL, এটার নাম কি A, এটার নাম কিন্তু আমাদের N। তাহলে দেখো এটা কয় সেমি, দেখো এটা 6 সেমি, এটা 5 সেমি, এটাও আমাদের 6 সেমি, এটাও আমাদের 5 সেমি।
তাহলে দেখো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান কিন্তু বলা হয়েছিল। দেখো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলো, এইখানে 5 সেমি, তার বিপরীত বাহু 5 সেমি, এখানে 6 সেমি, এখানে 6 সেমি। কিন্তু এটা কি আয়তকার চিত্র হলো? এটা কিন্তু আয়তকার চিত্র হলো না। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে যে কখন আয়তকার চিত্র হবে সেটা তোমাকে দেখাতে হবে, এবং সেটা তোমাকে 3 ধরনের হচ্ছে চতুর্ভুজ আঁকতে হবে। এটা আমাদের এক ধরনের চতুর্ভুজ হলো। এবার আমরা অঙ্কন পরিচিতিটা লিখব। অঙ্কন পরিচিতি, অঙ্কন পরিচিতি আমরা কি লিখবো? দেখো চিত্রে, দেখো চিত্রে PLAN একটি চতুর্ভুজ যার PL সমান কি AN সমান হচ্ছে 6 সেমি, PL সমান AN সমান হচ্ছে 6 সেমি, এবং PN সমান LA সমান হচ্ছে 5 সেমি। এক্ষেত্রে কোণ LPN, এই যে কোণটা, এটা কি? এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। এটা কি কোণ? এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটি সূক্ষ্ম কোণ। এটা তাহলে কি এটাকে আয়তকার চিত্র হলো? এটা কিন্তু আয়তকার চিত্র হলো না। তাহলে লিখবো কি? অতএব PLAN চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে না। তাহলে PLAN চতুর্ভুজটি কিন্তু আয়তকার চিত্র হলো না। এবার আমরা কি করবো? দেখো আমাদেরকে আয়তকার চিত্র আমাদেরকে করতে হবে। তাহলে দেখো এবার আর একটা চিত্র আঁকতে হবে। আমাকে বলা হচ্ছে মোট 3টে চিত্র আঁকতে হবে। এবার হচ্ছে আমরা একই রকমভাবে আর একটা চিত্র আঁকবো। তাহলে দেখো প্রথমে কি করবো? দেখো একটি সরলরেখাংশ নিয়ে নেব। প্রথমে কি করবো? দেখো একটি হচ্ছে সরলরেখাংশ আমরা নিয়ে নেব। দেখো সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি স্থূলকোণ নিব। দেখো এদিকে আমি একটা স্থূলকোণ এঁকে নেব, নিলাম। একই রকম ভাবে এটা হচ্ছে PL, এটা দৈর্ঘ্য কত সেমি? দেখো 6 সেমি। আমার আগে উপরের দিকে কাটা রয়েছে 6 সেমি। তাহলে দেখো 6 সেমি এটা আমি মেপে নিই। দেখো 6 সেমি আমার মাপায় রয়েছে। তাহলে আমি এখানে বসাবো, বসিয়ে হচ্ছে 6 সেমিটা আমি কেটে নেব। এবার কি করবো? দেখো 5 সেমিটা মেপে নেব। 5 সেমিটা মাপবো, 5 সেমিটা মাপা হলো। এবার দেখো এখান থেকে হচ্ছে আমি 5 সেমিটা কেটে নেবো একবার এই বাহুতে। এবার এখান থেকে হচ্ছে আমি একটা 5 সেমি উপরের দিকে কেটে নেব। এবার যে এই যে 6 সেমিটা হলো এটাকে মেপে নেবো। এখান থেকে এটা আমি 6 সেমি কাটবো, আগেরটার মতো সেম টু সেম। এখানে বসালাম। এবার এখান থেকে হচ্ছে আমি 6 সেমিটা কেটে নিলাম। এবার দেখো যে ছেদবিন্দুগুলো পেলাম সেগুলো কিন্তু আমরা যোগ করে দেব। তাহলে দেখো ছেদবিন্দুগুলো কিন্তু আমরা যোগ করে দিলাম। একই রকম ভাবে নাম কি ছিল? দেখো PLA আর হচ্ছে N। এটা কত সেমি ছিল? দেখো 6 সেমি। এটা হচ্ছে 5 সেমি, এটা 6 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের হচ্ছে আয়তকার চিত্র কিন্তু হলো না। তাহলে আমরা কি লিখতে পারি? অঙ্কন পরিচিতি। অঙ্কন পরিচিতি চিত্রে, দেখো চিত্রে PLAN একটি চতুর্ভুজ, আগের মতো একটি চতুর্ভুজ যার PL সমান AN সমান হচ্ছে 6 সেমি, এবং PN সমান LA সমান হচ্ছে 5 সেমি। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কোণ LPN হলো স্থূলকোণ। এটা কি কোণ? দেখো স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বেশি স্থূলকোণ। অতএব PLAN চতুর্ভুজটি আয়তকার চিত্র
হবে না। আয়তকার চিত্র হবে না কেন? কারণ দেখো আয়তকার চিত্রে কি হয়, প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হয়, কিন্তু এখানে কি হলো, কোণের মানটা কি হলো, স্থূলকোণ, তার জন্য আয়তকার চিত্র হলো না। উপরেটা দেখো কোণের মান কি হলো, সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, তার জন্য এটাও কিন্তু আমাদের আয়তকার চিত্র হবে না। তার জন্য হচ্ছে আমাদের আয়তকার চিত্র হলো না। এবার আমরা আর একটা চিত্র আঁকবো যেখানে হচ্ছে আয়তকার চিত্র হবে কিনা। এবার হচ্ছে একটা হচ্ছে সমকোণ দিয়ে আঁকার চেষ্টা করবো, যেখানে দেখবো আয়তকার চিত্র হচ্ছে কিনা। তো আমরা প্রথমে কি করব, দেখো প্রথমে হচ্ছে 6 সেমি 5 সেমিটা আমি এখানে আরেকবার এঁকে নেব। দেখো 6 সেমি আর হচ্ছে 5 সেমি। 5 সেমি হলো একই রকমভাবে আমরা কি করব, একটা সরলরেখাংশ নিয়ে নেব। দেখো সরলরেখাংশ নিয়ে নিলাম, এটাকে আমি 6 সেমিটা কি করব, দেখো কেটে নেব। দেখো 6 সেমিটা আমার হয়ে গেল, এখানে 6 সেমিটা বসাবো, বসে কেটে নিলাম। এবার কি করব, এই অঙ্কটা করার সময় আমাকে কি করতে হবে, দেখো প্রথমে আমাকে হচ্ছে একটা এদিকে হচ্ছে 90 ডিগ্রি আঁকাবো। কি করব, আমরা হচ্ছে এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি আঁকাবো, যেহেতু আমি এবার হচ্ছে কি করব, সমকোণ নেব, তার জন্য এখানে আমি একটা 90 ডিগ্রি আঁকাবো। তাহলে দেখো দেখো একটা স্থূলকোণ নিলাম, একটা হচ্ছে সূক্ষ্মকোণ নিলাম, তাও কিন্তু আমাদের আয়তকার চিত্র হলো না। এবার আমরা কি করব, সমকোণ নিয়ে দেখব সেটা আমাদের আয়তকার চিত্র হচ্ছে কিনা। তাহলে দেখো সমকোণ আমার আঁকা হয়ে গেল, এটা আমার 6 সেমি হয়ে গেল। এদিকে দেখো আমি কি করব, 5 সেমি নেব। 5 সেমিটা আমরা মেপে নিই। দেখো আগেকার নিয়ম অনুযায়ী এটা যদি আমার পি পি এল হয়, এটা কি হবে, এ আর এন, পি এন এর দৈর্ঘ্য আমার কত ছিল, 5 সেমি। তাহলে এখান থেকে আমি 5 সেমিটা কেটে নেব, এবং এখান থেকে হচ্ছে আমার কি হবে, 5 সেমি, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যেহেতু সমান বলা হয়েছে। এবার 6 সেমিটা আমি আর একবার মেপে নেব। 6 সেমি মাপা হলো, এবার এখানে বসাবো, বসে 6 সেমিটা কেটে নেব। এবার যে ছেদবিন্দুগুলো পেলাম সেগুলো হচ্ছে আমি যোগ করে দেবো। তাহলে দেখো কোথায় মিলছে, দেখো এখানে মিলছে আমার, আর হচ্ছে এখানে মিলছে আমার। দেখো এবার কিন্তু আয়তকার চিত্র হয়ে গেল। দেখো পি এল এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার এন, এটা কত সেমি, দেখো 6 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা আমার 6 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আয়তকার চিত্র হলো। আয়তকার চিত্র হলো কারণ দেখো এটা হচ্ছে একটি কোণ হচ্ছে কি সমকোণ। যদি কোনো একটি চিত্রের সমকোণ হয়, একটি কোণ সমকোণ এবং প্রত্যেকটা কোণ যদি তোমরা মেপে দেখো তাহলে প্রত্যেকটা কোণে কিন্তু সমকোণ হবে, এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হচ্ছে আমাদের সমান হবে। তাহলে দেখো যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণ সমকোণ হয় তাহলে সেটাকে আমরা কি বলি, আয়তকার চিত্র বলি। তাহলে অঙ্কন পরিচিতি এটাও লিখবো আমরা, অঙ্কন পরিচিতি। দেখো কি চিত্রে পি এল এ এন হলো একটি চতুর্ভুজ, যার দেখো এই পি এল সমান কত, এ এন সমান হচ্ছে 6 সেমি, এবং পি এন সমান কি, এল এ অথবা এ এল সমান হচ্ছে 5 সেমি। দুটো বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান তার জন্য আমরা এটাকে পি এল সমান হচ্ছে এল, পি এন সমান এ এল সমান 5 সেমি লিখে দিলাম। এক্ষেত্রে এই যে কোণটা, কি কোণটার মান হচ্ছে এল পি এন সমান হচ্ছে, এল পি এন একটি হচ্ছে কি কোণ, সমকোণ। অতএব পি এল এ এন চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে। তাহলে দেখো আমাদের আয়তকার চিত্র বের করতে বলা হয়েছিল, আমাদের আয়তকার চিত্র কিন্তু হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কটা দিকে তোমরা বই থেকে লক্ষ্য করে বলছে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার। একটি বর্গাকার চিত্র যদি আমরা হচ্ছে একটি বর্গক্ষেত্র আঁকি তাহলে আমাদেরকে কি জানতে হবে, দেখো বর্গক্ষেত্রে যদি একটি বাহুর দৈর্ঘ্য তোমাকে বলা থাকে তাহলে কিন্তু তোমরা বর্গাকার চিত্র আঁকতে পারবা। কারণ কি হয়, দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান, এবং বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান কিন্তু 90 ডিগ্রি। তাহলে যদি তোমাকে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, দেখো আমি একটা সরলরেখাংশ নিতে পারি, যেহেতু প্রত্যেকটি কোণের মান কি 90 ডিগ্রি হয় তাহলে আমি প্রথমে 90 ডিগ্রি এঁকে নেবো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখান থেকে আমি ওই যত ধরো 5 সেমি দিলে 5 সেমি কেটে নিলাম,
এখান থেকে একবার 5 সেমি কাটলাম, এখান থেকে একবার 5 সেমি, এখান থেকে একবার 5 সেমি, তাহলে 4টি এরকমভাবে বর্গক্ষেত্র কিন্তু হয়ে যাবে। তাহলে যদি আমাদের বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে কিন্তু সেই বর্গক্ষেত্রটার কি হবে আমরা আঁকাতে পারবো। কারণ কি জানি আমরা বর্গক্ষেত্রের 4টি কোণের মানে কিন্তু 90 ডিগ্রি, যে এটা হচ্ছে আমাদের জানা থাকে, তার জন্য আমরা একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কিন্তু বর্গক্ষেত্রটা আমরা আঁকাতে পারবো। তাহলে 4 নম্বর কি লিখবো? একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য জানা দরকার। ব্র্যাকেটে তোমরা লিখতে পারো, কারণ হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান, ব্র্যাকেটে বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি আমাদের সমান। বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। তার জন্য যদি আমরা একটি বাহুর দৈর্ঘ্য জানি তাহলে কিন্তু বর্গক্ষেত্রটি আমাদের আঁকা সম্ভব হবে। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে, একটি নির্দিষ্ট সামুদ্রিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার। এবার যদি একটা সামুদ্রিক আঁকতে বলা হচ্ছে, ধরো এরকম একটি সামুদ্রিক আঁকতে হবে, তাহলে আমাদের কি কি জানতে হবে। 1 নম্বর হচ্ছে একটি কোণের মান জানতে হবে, এই যে, আর হচ্ছে এই বাহুটা, এই সামুদ্রিকে কি হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই বাহু দুটোর ভিতরে একটা বাহু জানতে হবে, আর এই বাহু সমান, তাহলে এই দুটো বাহুর ভিতরে আমাকে একটি বাহু জানতে হবে। মোট আমাকে দুটো বাহুর দৈর্ঘ্য জানতে হবে, সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের মান জানতে হবে, তাহলে কিন্তু আমাদের সামুদ্রিক আঁকা হবে। তাহলে দেখো 5 নম্বর, একটি নির্দিষ্ট সামুদ্রিক আঁকতে হলে কমপক্ষে যে তথ্যগুলি জানা দরকার তা হলো, 1 নম্বর হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়ের মান। সন্নিহিত বাহুদ্বয়ের মান হচ্ছে, দেখো সন্নিহিত বাহুদ্বয়ের পরিমাণ মানে হচ্ছে এইটার সঙ্গে হচ্ছে এই বাহুটার সঙ্গে হচ্ছে এই বাহুটা সন্নিহিত বাহু, তাহলে হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়ের মান 1 নম্বর হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়ের মান। 2 নম্বর কি জানা দরকার আমাদের, 2 নম্বর হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। এই যে সন্নিহিত বাহুদ্বয়ের মাঝে যে কোণটা রয়েছে সেটা আমাদের জানা দরকার। সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান আমাদের কি জানা দরকার, দেখো সন্নিহিত বাহুদ্বয়ের মান আর হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কিন্তু আমাদের সামুদ্রিক আঁকতে হলে জানা দরকার। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে, দেখো একটি বর্গাকার চিত্র ডিআর আঁকি যার ডিই সমান হচ্ছে 5.6 সেমি। এবার দেখো তোমাদের হচ্ছে বর্গাকার চিত্র আঁকতে বলা হচ্ছে যে ডিই যার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে দেখো আমরা কি করব, বর্গাকার চিত্রে ডি আঁকবো, কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি, ডি 5.6 সেমি, এবং আমরা জানি কি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে আমরা 90 ডিগ্রি আঁকাবো এবং একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা হচ্ছে এই যে বর্গাকার চিত্র সেটা আমরা এঁকে নেব। প্রথমে কি দেওয়া হচ্ছে, দেখো একটি হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত সেমি, 5.6 সেমি, তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য প্রথমে 5.6 সেমি আমরা এঁকে নিই। দেখো 0 থেকে এ পর্যন্ত আমরা 5, তারপরে 6 ঘর, এই পর্যন্ত আমরা হচ্ছে 5.6 সেমি। দেখো 5.6 সেমি হলো, এখানে মান কি দেওয়া হচ্ছে, তো ডিই 5.6 সেমি। 5.6 সেমি হয়ে গেল। এবার আমরা হচ্ছে কি করবো, একটা হচ্ছে বর্গাকার চিত্র আঁকবো। তাহলে আমরা কি একটা সরলরেখাংশ নিয়ে নেব। দেখো আমরা হচ্ছে এইখানে হচ্ছে আমরা একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার কি করবো, আমরা কি জানি বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, আমরা এখানে প্রথমে একটা 90 ডিগ্রি আঁকাবো।
এখানে কত ডিগ্রি আঁকাবো দেখো 90 ডিগ্রি। বৃত্তচাপ নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি একবার এখানে কেটে নিলাম, এখান থেকে আমি এখানে কেটে নিলাম, একবার উপরে কেটে নিলাম। যদি তোমরা বুঝতে না পারো পার্ট 1-এর যে ভিডিওটি রয়েছে সেটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা এই 90 ডিগ্রি 120 ডিগ্রি বলো 60 ডিগ্রি বলো তোমাদের আঁকাতে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকাতে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এবার আমরা হচ্ছে ছেদবিন্দু আমি যোগ করে দিলাম। দেখো আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এই যে 5.6 সেমিটা হলো এটা আমি মেপে নেব। দেখো এই যে অঙ্কগুলি রয়েছে এগুলো কিন্তু তোমরা স্কেল ও পেন্সিল কম্পাসের যে রুল দিয়ে করবে। আমি কিন্তু তোমাদের রুল দিয়ে করলে তোমাদের ভালো বোঝা যাবে না এবং স্পষ্ট দেখা যাবে, তার জন্য আমি তোমাদের কলম দিয়ে এই জ্যামিতির অঙ্কগুলো করাচ্ছি। কিন্তু তোমরা জ্যামিতির অঙ্ক সবসময় কী দিয়ে করবে, রুল দিয়ে করবে। তাহলে 5.6 সেমি আমি মেপে নিলাম, আমি এখানে বসাবো। বসিয়ে একবার এই বাহুতে কেটে নেবো, একবার হচ্ছে উপরের যে বাহুটা পেলাম সেখানে আমি কেটে নেব। এবার কি করবো, যেখানে আমার ছেদ করলো এখানে বসাবো, বসে একবার এই উপরে কাটবো, একবার হচ্ছে যে এখানে যেখানে ছেদ করেছে ওখানে বসাবো। একই মাপ আমাদের 5.6 সেমি হয়ে গেল। তাহলে দেখো আমাদের একটি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল, তাহলে কিন্তু আমাদের দেখো বর্গক্ষেত্রটা হয়ে যাচ্ছে। তাহলে এই ছেদবিন্দু আমি যোগ করে দেবো। এই ছেদবিন্দু আমি যোগ করলাম, উপরের যে ছেদবিন্দু ছিল সেই ছেদবিন্দু কিন্তু আমি যোগ করে দেব। দেখো আমাদের ছেদবিন্দু কিন্তু যোগ করে দেওয়া হলো। তাহলে দেখো ডিআর হচ্ছে আমাদের কি নাম ছিল, ডিই এ আর ডিআর ছিল। দেখো ডিআর কিন্তু আমি নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কি করবো, দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 5.6 সেমি, এটা 5.6 সেমি, এটাও আমাদের কত 5.6 সেমি, এটাও আমাদের হচ্ছে 5.6 সেমি। এবার হচ্ছে আমরা অঙ্কন পরিচিতি, এই অঙ্কগুলো করার সময় প্রত্যেকটার আমরা অঙ্কন পরিচিতি আমরা কিন্তু লিখে দেবো। তোমাদের পরীক্ষায় অঙ্কন পরিচিতিতে লিখতে না বললেও কিন্তু তোমরা লিখে দেবে। তাহলে কি হবে, মাস্টার যতগুলো নাম্বার আছে পুরো নাম্বারটা তোমাদের দিয়ে দেবে। অঙ্কন পরিচিতি কি, যেটা আমরা এই যে অঙ্কনটা করলাম সেটুকুই আমরা লিখবো। তাহলে কি লিখবো, দেখো ডিইএআর হলো একটি বর্গাকার চিত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ডিই সমান ইএ সমান এআর সমান ডিআর সমান হচ্ছে 5.6 সেমি। এবার তোমরা প্রতিটি কোণের মান 90 ডিগ্রি সেটাও তোমরা লিখতে পারো। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে 7 নম্বর অঙ্কটা করবো। 7 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো যে একটি আয়তকার চিত্র বেসটা কি, যার বিই সমান হচ্ছে 6 সেমি এবং ইএস সমান হচ্ছে 4.8 সেমি। এখানে কি এই আঁকতে বলা হয়েছে, দেখো আয়তকার চিত্র। আয়তকার চিত্রে কি হয়, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়। তার জন্য দেখো তোমাদেরকে কিন্তু জানতে হবে যে আয়তকার চিত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। তোমরা যদি না জানো তাহলে কিন্তু শুধু এই বিই এবং ইএস দিয়ে তোমরা আয়তকার চিত্র আঁকতে পারবে না। তাহলে দেখো আমরা কি করবো, প্রথমে একটা 90 ডিগ্রি আঁকাবো এবং দুটো বাহু নিব কি 6 সেমি এবং দুটো বাহু কি নেব 4.6 সেমি। তাহলে এটা যদি আমাদের ধরো আয়তকার চিত্র হয়, দেখো আমি তোমাদের খাতায় দেখো এটা যদি আমাদের একটি হচ্ছে সরলরেখাংশ হয়, এখান থেকে আমি 90 ডিগ্রি আঁকাবো। 90 ডিগ্রি আঁকানোর পরে এটা যদি আমার বিই নিই, তাহলে দেখো বি এর মান কত দেওয়া আছে, বিই এর মান দেওয়া আছে 6 সেমি। এখান থেকে আমি 6 সেমি কাটবো, দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের 4.8 কাটবো, এখান থেকে আমি 4.8 কাটবো, এখান থেকে হচ্ছে 6 সেমি কাটবো, দিয়ে এটা হচ্ছে এরকম আমি আয়তকার চিত্র কিন্তু আমি পেয়ে যাব। তাহলে দেখো এবার হচ্ছে আমি দেখো ছবিটা আমরা আঁকাই। ছবিটা আঁকানোর আগে কি বলা হয়েছে, দেখো দুটো হচ্ছে কি বলা হয়েছে, দুটো মান, একটা হচ্ছে 6 সেমি, একটা হচ্ছে 4.8 সেমি নিতে হবে। তারপরে প্রথমে হচ্ছে 6 সেমি এবং 4.8 সেমিটা আমরা কেটে নিই। তাহলে দেখো 6 সেমি আমি কেটে নিই, এখান থেকে এ পর্যন্ত আমাদের 6 সেমি পাওয়া যাচ্ছে। এটা কয় সেমি, দেখো 6 সেমি। এটার মান বলা হয়েছে কি, দেখো বিই। আর একটা বলা হয়েছে কত, দেখো 4.8 সেমি। দেখো এখান থেকে 0 থেকে এ পর্যন্ত আমার 4-4-এর পরে ছোট ছোট এই 8 ঘর পর্যন্ত 4.8 সেমি, 4.8 সেমি। এটার নাম কি বলা হয়েছে, দেখো ইএস। তাহলে আমি যদি বিইএসটি যদি আমাদের এরকম চিত্রটা হয়, তাহলে বিই এটার মান কত হবে আমাদের 6 সেমি, ইএস এটার মান কত হবে, ইএস কত 4.8 সেমি।
তাহলে এটা যদি আমার 4.8 হয় তাহলে তার বিপরীত বাহুগুলো আয়তক্ষেত্রের সমান হয়, তাহলে এটাও 4.8 হবে। এটা যদি আমাদের 6 সেমি হয়, এ তার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এটাও 6 সেমি হবে। তাহলে দেখো আমি চিত্রটা এবার আমরা এঁকে দেব। প্রথমে দেখো একটি সরলরেখাংশ নেব, দিয়ে আমরা কি করব দেখো 90 ডিগ্রি আঁকাবো। সরলরেখাংশের উপরে আমরা প্রথমে 90 ডিগ্রি আঁকাবো। তাহলে দেখো এখান থেকে আমি 90 ডিগ্রিটা এঁকে নেব। দেখো বৃত্তচাপ নিয়ে নিলাম, এখানে বসালাম, কাটলাম, এখানে বসে এদিকে কাটলাম, একবার উপরে কেটে নিলাম। এবার এইখানে বসাবো যেখানে ছেদ করলো আমার, দিয়ে আমি কেটে নেব। যেখানে আমার ছেদ করলো দেখো ছেদ বিন্দু আমি কি করব, যোগ করে দেব। দেখো ছেদ বিন্দু আমি যোগ করে দিলাম। এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এবার এটাই দেখো এখানে বিই, এটার বিইর মান কত দেখো, বি সমান 6 সেমি। তাহলে আমি 6 সেমিটা প্রথমে মেপে নেব। তাহলে দেখো 6 সেমিটা আমরা মেপে নিই। 6 সেমি মেপে নিলাম। এবার দেখো 6 সেমিটা আমি এখানে কেটে নেব। এবার 4.8 সেমিটা মেপে নেব। এটা কি দেখো নাম দিয়ে দাও তোমার, এখানে বি, এটা ই, বিই। তাহলে কি হবে, এখানে এস আর এখানে হবে টি। বি এস টি যেহেতু আঁকতে বলা হচ্ছে, তাহলে ই আর এস এর মান কত, 4.8 সেমি। এখানে বসিয়ে দাও, বসিয়ে এদিকে একবার কেটে নাও, একবার এখান থেকে বসিয়ে উপরে কেটে নাও। এটা কাটা হলে 6 সেমিটা আর একবার মেপে নাও। দেখো 6 সেমি আমার এখানে কাটা হয়ে গেছে অলরেডি। আমি এটাই মেপে নিই। 6 সেমি আমার, দেখো 6 সেমি হয়ে গেল। এবার এইখানে বসাও, ছেদ করলো দিয়ে এখানে কেটে নাও। এবার যে ছেদবিন্দুগুলো পেলাম সেই ছেদবিন্দুগুলো যোগ করে দাও। দেখো এখানে আমি যোগ করে দিলাম, আর এই দিক থেকে যেটা আমার ছেদবিন্দু পেলাম সেটা কিন্তু আমি যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। এবার দেখো বিই, এটা কি তাহলে এস আর এটা টি, তাহলে বেস্ট হয়ে গেল। তাহলে বিই এর মান কত দেখো, বি এর মান 6 সেমি, ই এস 4.8 সেমি, এস টি দেখো বিই যদি 6 সেমি হয় তাহলে এই বাহুটার সঙ্গে আয়তক্ষেত্রের বিপরীত বাহু এটা সমান হয়, তাহলে এটাও আমাদের 6 সেমি। এবং এই ই এস বাহুর সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমাদের সমান হয়, তাহলে এটাও আমাদের কত, এটা 4.8 সেমি হলে এটাও আমাদের 4.8 সেমি। তাহলে দেখো আমাদের কিন্তু আয়তকার চিত্র আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, অঙ্কন পরিচিতি লিখব। অঙ্কন পরিচিতি, তাহলে দেখো চিত্রে বিএসটি একটি আয়তকার চিত্র অঙ্কন করলাম, যার বিই সমান কত সেমি, 6 সেমি, এবং ই এস সমান 4.8 সেমি। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের 3, 4, 5, 6 এবং 7 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।